পেইড মানে তোমাকে প্রোডাক্টও দেবে, টাকাও দেবে। এক একটা ভিডিও থেকে 10,000 টাকা আর্ন করতে পারো। তো তুমি গামছার অ্যাড দিচ্ছ, তো তুমি গামছা পরে নাচবে কলতলায়। হাই, আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো। আজকের ভিডিওটা হতে চলেছে হাউ টু বিকাম এ কন্টেন্ট ক্রিয়েটার, স্পেসিফিক্যালি বলতে গেলে মাই কন্টেন্ট ক্রিয়েশন জার্নি। ইন্ট্রোডাকশন ভিডিওটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছো যে আমি ভীষণ ভীষণ গ্রেটফুল তোমাদের কাছে, সত্যি বলছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। কন্টেন্ট ক্রিয়েশন ওয়ার্ডটা শুনলে আমাদের মাথায় ফার্স্ট যে কোয়েশ্চেনটা ক্লিক করে সেটা হচ্ছে মানে কি। ক্রিয়েশন কথাটার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে ক্রিয়েটিভিটি। যে কোনো জিনিসকে নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে, নিজেদের স্কিল দিয়ে, আইডিয়া দিয়ে, নলেজ দিয়ে আরো সুন্দর করে গুছিয়ে ফুটিয়ে তোলাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। তো কন্টেন্ট ক্রিয়েশন এই ব্যাপারটার মধ্যে ঢুকতে গেলে এটা জানতে হবে যে ফার্স্ট তোমাদের রেসপন্সিবল সিটিজেন হতে হবে। কি বলবো কি বলবো না, কতটা বলবো কতটা বলবো না, কি কি দেখাবো কি কি দেখাবো না, এই ব্যাপারগুলো নিয়ে রেসপন্সিবিলিটি আনতে হবে নিজেদের মধ্যে। ঠিক আছে, আমি ফার্স্ট শুরু করেছিলাম 2021 সালে। 2018, 17, 19 থেকে বোধহয় আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। তো তখন আমি জাস্ট টুকটাক ছোটখাটো এরকম ছবি ভিডিও আপলোড করতাম। তারপরে আমি 2020 থেকে একটু অ্যাক্টিভ হওয়া শুরু করি। কলেজের পর থেকে যখন ইউনিভার্সিটিটা ভর্তি হয়েছি বা চালু হয়নি তখন থেকে বাড়িতে বসে রয়েছি, কিছুই নেই, বই টই আসেনি, তখন থেকে আমি একটু অ্যাক্টিভ হওয়া শুরু করেছি। তখন থেকে আমি একটু ফটো ফটো এরকম ভিডিও, তো তখন আমি আপলোড করতাম না, ভিডিও আমি করতেও পারতাম না, ফটো ফটোই আপলোড করতাম, সেলফি টেলফি তুলে এরকম ব্যাপার। তো 2021 থেকে আস্তে আস্তে যখন আমি আরো ভালোভাবে সেজে গুজে ফটো ফটো আপলোড করছি বা ওরকম কিছু ট্রাইপডে বসিয়ে, না 2021 আমার ট্রাইপড ছিল না, ঠিক আছে, তখন আমি এরকম ব্যালকনির গ্রিলের মধ্যে ফোনটাকে এরকম ভাবে বসে টাইমার দিয়ে আমি এরকম ভাবে পোস্ট টোস্ট দিয়ে ছবি টবি তুলতাম। তো বা জানলায় ফোনটা রেখে, এখনো তো আমার ফোনটা এরকম জানলার মধ্যেই লাগানো রয়েছে ছোট ট্রাইপডটায়। তো আজকে আমি দেখিয়ে দেবো কোন ট্রাইপডে আমি ভিডিও করি। 3টে ট্রাইপড আছে, 3টেই আমি দেখিয়ে দেবো। তো ওই 21 সালের পর থেকে আস্তে আস্তে আমার ফলোয়ার্স বাড়তে শুরু করে। তখন আমার বোধহয় 1000, 1500 এরকম ফলোয়ার্স ছিল, 2000 এরকম। তো সেখান থেকে আস্তে আস্তে ফলোয়ার্স বাড়তে শুরু করে, এরকম আমাকে প্রচুর লোকজন মেসেজও করতে শুরু করে, বাট না না ব্র্যান্ড নয় বা এজেন্সিও নয়, জাস্ট নর্মাল লোকজন। আমি অতটাও যেহেতু কখনোই আমি আর কি খুব চ্যাটি পার্সন নই যে আমি এরকম মেসেঞ্জার বা ইনবক্স ইনবক্স খুলে থাকবো, চ্যাট করবো লোকজনের সাথে, আমি এরকম কোনোদিনই ছিলাম না। তো ঠিক আছে, আমি বাট ওই ছবি টবি পোস্ট করা, কেউ কমেন্ট করলে রিপ্লাই দেওয়া, এসব করতাম। তো আস্তে আস্তে আমার এঙ্গেজমেন্ট বাড়তে থাকে। তো 2021 সালে শেষের দিকে, 2021-এর বোধহয় নভেম্বর বা ডিসেম্বরে আমার ফার্স্ট ব্র্যান্ড কোলাবোরেশন আসে, ঠিক আছে, একটা এজেন্সির মাধ্যমে। তো তখন আমাকে এরকম ওরা অ্যাপ্রোচ করেছিল যে আপনার এরকম ফলোয়ার্স তো রয়েছে বা এরকম এঙ্গেজমেন্টও ঠিকঠাক। তখন আমার মোটেই প্রোফাইলটা এরকম প্রফেশনাল মোড অন করা ছিল না বা কিছুই ছিল না, জাস্ট নর্মাল একটা এরকম যেরকম লোকের এরকম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয় সেরকমই ছিল। বাট তারপরে ওরা আর কি কমেন্ট টমেন্ট বা ফটো ফটো লাইক টাইক দেখে আমার কাছে অ্যাপ্রোচ করেছিল, একটা এজেন্সি, ব্র্যান্ড নয়, যে আপনারা আমাদের এজেন্সিতে এরকম রেজিস্টার করুন বা লগ ইন করুন, তো ওখান থেকে আপনি বিভিন্ন ব্র্যান্ডের কোলাবোরেশন পেতে পারেন। তো একদম ফার্স্ট যারা শুরু করছো, আচ্ছা আচ্ছা ভাবছো যে একদম আমি কোনোদিনও কিচ্ছু করিনি, বাট আমার ফটো তুলতে ভালো লাগে, বাট আমি এগুলো করতে চাই, একটা কোথাও থেকে তো শুরু করতে হয়। তোমরা এই ধরনের বিভিন্ন এজেন্সি পেয়ে যাবে, প্লে স্টোরে পেয়ে যাবে, বিভিন্ন অ্যাপ, ঠিক আছে, এমনি ইনস্টাগ্রামে সার্চ করলে পেয়ে যাবে, গুগলে সার্চ করে দেখতে পারো, বিভিন্ন এজেন্সি ভ্যালিড মানে ঠিকঠাক এজেন্সি, ঠিক আছে, মানে রিভিউ টিভিউ দেখে নেবে, এবং প্রচুর ফ্রড এজেন্সিও থাকে। আমিও অনেকবার এরকম ফ্রড এজেন্সি পাল্লায় পড়েছিলাম। তা ঠিক আছে, ফার্স্ট যে এজেন্সিটার আমি রেজিস্টার করেছিলাম নিজের নাম্বার দিয়ে, অ্যাকাউন্টের লিঙ্ক টিঙ্ক দিয়ে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে, সেটা ছিল ওপিএ বলে একটা এজেন্সি, আমি বলে দিলাম। তো সেখানে ফার্স্ট আমার একটা ওরকম কোলাবোরেশন এসেছিল হিল বলে একটা ওরকম ব্র্যান্ডের থেকে। আমার এখনো মনে আছে, আমি মৌদের বাড়িতে গিয়ে ভিডিও করেছিলাম, ডিসেম্বর মাসে করেছিলাম। তো তারপর থেকে ওই ভিডিওটা করি, ওই ভিডিওটা করার পর ওটা একদমই, ওটা টাকা পয়সা কিছু দেয়নি আমাকে, ওটা জাস্ট ওরকম মানে প্রোডাক্টটা দিয়েছিল, ঠিক আছে। তো তারপর আস্তে আস্তে বিভিন্ন ওখানে ওই এজেন্সিতে বিভিন্ন বিভিন্ন কোলাবোরেশন এরকম থাকতো পরপর পরপর এরকম, যেগুলোতে আমাকে ওরা শর্ট লিস্ট করেছে, মানে সব অনেকেই যারা যারা রেজিস্টার করেছে তাদের তাদের ওরকম অ্যাপটাতে পরপর স্ক্রল করলে দেখতে পেতো যে কি কি রয়েছে এরকম। তো আমি ওগুলোতে অ্যাপ্লাই করতাম। বিভিন্ন ক্রাইটেরিয়া ওখানে মেনশন করা থাকতো যে এই দিনের থেকে এই দিনের মধ্যে তোমাকে ভিডিওটা আপলোড করতে হবে,
এই ক্রাইটেরিয়া আছে, এই ড্রেস পরে ভিডিও করতে হবে বা এরকম ব্যাকগ্রাউন্ডে ভিডিও করতে হবে, এই কথা বলতে হবে। বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন বিভিন্ন ক্রাইটেরিয়া থাকতো, বিভিন্ন প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকতো, আলাদা আলাদা ওদের নিড থাকতো, যে আচ্ছা এটাই করতে হবে, ভয়েস ওভারই দিতে হবে, বা এরকম টকিং হেড মানে হচ্ছে যে এর ক্যামেরার সামনে বসে কথা বলা, বা হচ্ছে কোনো গান লাগিয়ে আপলোড করতে হবে, এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া থাকতো। সেগুলো তুমি যদি মনে করো যে আমি ফুলফিল করতে পারবো, তবেই তুমি সেগুলোকে ক্লিক করে, প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে ক্লিক করে সেটা তুমি অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে ওরা যদি দেখে যে না সব ঠিকঠাক আছে, তারপর তোমাকে শর্টলিস্ট করবে, তোমার কাছে মেসেজ যাবে, তোমার কাছে প্রোডাক্ট গুলো শিপ করিয়ে দেবে, তখন তোমাকে অ্যাড্রেস, ফোন নাম্বার সব দিতে হয়। তো ওইভাবে আমি বেশ কিছু কোলাবোরেশন করেছি, অনেক অনেক কোলাবোরেশন করেছি। অন্তত ওই এজেন্সিটা থেকেই আমি বোধহয় 15-20টার বেশি, 20টা কি আমি 30-40টা হবে বোধহয় আমি কোলাবোরেশন করছি। বাট অতগুলো ভিডিও তোমরা এখন পাবে না আমার চ্যানেলে, আমার প্রোফাইলে, কারণ সেগুলো খুব ট্যাকি ছিল, ঠিক আছে, মানে একদম কোয়ালিটি বাজে ভিডিওর গ্লিচ চলে এসেছে, আমি এডিটও ঠিক করে তখন পারতাম না করতে। 2021 সালের লাস্টে, 2022 শুরু শুরু কথা বলছি, ফার্স্ট ওরকম করতে করতে ফার্স্ট যে আমার এরকম এলো, সেটা হচ্ছে মানে পেইড ক্যাম্পেইন ওই এজেন্সি থেকে, সেটা হচ্ছে ভিটের, ওই ক্যাটরিনা কাইফের একটা ওরকম ভিডিও, সেটা আমাকে রিআপলোড করতে হবে, আর নিজের কোনো একটা ভিডিও স্টোরিতে দিতে হবে। তো সেটার জন্য আমি 500 টাকা পেয়েছিলাম। এটা 2022 সালের কথা বলছি আমি। 500 টাকা পেয়েছিলাম। জাস্ট ওর একটা ভিডিও আমাকে রিপোস্ট করে দিতে হবে রিলে। আর সেই রিলটা আমাকে ওরকম নিজের মতো একটা কিছু ক্যাপশন ট্যাপশন দিয়ে, মানে ওই টেক্সট অ্যাড করে স্টোরিতে দিতে হবে। তার জন্য আমি 500 টাকা পেয়েছিলাম। আমি ভীষণ খুশি যে আমি আমি কি করে ফেলেছি ভাই! আমি কত কিছু অ্যাচিভ করে ফেলেছি এরকম একটা। কোলাবোরেশন কত রকমের হয়? কোলাবোরেশন হয় মেইনলি 4 রকমের। একটা হচ্ছে বার্টার। বার্টার মানে হচ্ছে যে ব্র্যান্ড তোমাকে জাস্ট প্রোডাক্ট দেবে, শুধু প্রোডাক্ট দেবে, তার বদলে তোমাকে কন্টেন্ট আপলোড করতে হবে। ছবি হতে পারে, ভিডিও হতে পারে, স্টোরি হতে পারে, বিভিন্ন কিছু। তারপরে 2 নম্বর যেটা হয় সেটা হচ্ছে পেইড। পেইড মানে তোমাকে প্রোডাক্টও দেবে, টাকাও দেবে। টাকাটাও ভ্যারি করে, তুমি কত বড় ক্রিয়েটার সেই হিসেবে, বা তোমার কোয়ালিটি, কন্টেন্টের কোয়ালিটি কিরকম সেই হিসেবে। তো সেটা হচ্ছে পেইড ক্যাম্পেইন। 3 নম্বর হচ্ছে যে এরকম কমিশন বা অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে হচ্ছে যে ধরো 3 নম্বর হচ্ছে সেটা কমিশন, মানে ধরো অ্যাফিলিয়েট মার্কেটিং যেটাকে হচ্ছে যে তুমি কিছু আপলোড করলে, সেখান থেকে তোমার কোড দিয়ে বা তোমার লিঙ্ক থেকে ব্র্যান্ডের থেকে যা জিনিসপত্র কিনলো, সেই প্রোডাক্ট কিনলো, ড্রেস হতে পারে, জুয়েলারি হতে পারে, গয়নাগাটি হতে পারে, মেকআপ হতে পারে, মানে জুয়েলারি, গয়নাগাটি একই ব্যাপার, বাট হ্যাঁ যে কোনো প্রোডাক্ট তোমার লিঙ্ক থেকে বা তোমার কোড দিয়ে সেই ব্র্যান্ড থেকে কিনলো, তো তার সেলের ক্ষেত্রে, প্রত্যেকটা সেলের জন্য তুমি একটা পার্সেন্টেজ করে কমিশন পাবে। সেটা কত পার্সেন্ট কমিশন পাবে, আবার যদি ধরো 10% কমিশন তুমি যদি পেয়ে থাকো, তো একটা প্রোডাক্ট যেটা 100 টাকা দাম, তো তুমি প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি হলে সেই তার জন্য তুমি 10 টাকা করে পাবে। যত প্রোডাক্ট বিক্রি হবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য তুমি 10 টাকা করে পাবে। বাট তোমাকে একটাই ভিডিও আপলোড করে দিতে হয়েছে অনেক কাল আগে, তো সেটার জন্য হয়তো তুমি টাকা পেয়েছো বা টাকা পাওনি, বাট এখান থেকে তোমার আর্নিং হচ্ছে। তো আরেকটা হচ্ছে যে গিফট ভাউচার, মানে তুমি কোনো একটা ব্র্যান্ডের হয়ে কিছু করে দিলে, তারা তোমাকে প্রোডাক্টও পাঠানো, স্ক্রিপ্টেড রিল যেরকম হয় আর কি। তো তুমি কিছু একটা, আমি খুব ফাস্ট ছিলাম, সরি। আচ্ছা, তুমি কোনো একটা ব্র্যান্ডের হয়ে তুমি কোনো একটা স্ক্রিপ্টেড রিল আপলোড করে দিলে, তো সেখানে তোমাকে গিফট ভাউচার দেবে। সেই গিফট ভাউচার নিয়ে তুমি এরকম ধরো ধরো তুমি অ্যামাজন থেকে, অ্যামাজনের কোনো একটা ক্যাম্পেইনে তুমি পার্টিসিপেট করলে, তো তুমি অ্যামাজনের হয়ে কোনো একটা রিল আপলোড করে দিলে নিজেদের মতন করে, কোনো একটা স্টোরি বোর্ড বানিয়ে বা কোনো একটা স্ক্রিপ্টেড রিল, কারণ অ্যামাজনের এই যে সেল টেল হয়, এরকম প্রাইম ডে সেল হয়, এরকম কিছু কিছু একটা তুমি করলে, তো অ্যামাজন তোমাকে আর কি গিফট ভাউচার দেবে। হয়তো তোমাকে 10,000 টাকার একটা গিফট ভাউচার দেবে, তুমি 10,000 টাকা দিয়ে অ্যামাজন থেকে যা খুশি কিনতে পারো। তো এটা হচ্ছে একটা গিফট ভাউচার, মানে ভাউচার টাইপ কোলাবোরেশন। তো মেইনলি এই 4টি হয়, আরো টুকটাক এটা ওটা থাকে, বাট এই 4টেই মেইন হয়। তো এই হলো কোলাবোরেশনের টাইপ। ফার্স্ট তোমাকে বার্টার দিয়ে শুরু করতে হবে, তোমাকে প্রোডাক্ট নিয়ে ভিডিও আপলোড করতে হবে। তুমি এক্সপেক্টই করতে পারো না যে তুমি হঠাৎ করে দুম করে কেউ তোমাকে পেইড ক্যাম্পেইন দিয়ে দেবে যে নাও বাবা, তোমাকে আমি প্রোডাক্টও দিচ্ছি, টাকাও দিচ্ছি, তুমি আমাকে ভিডিও করে উদ্ধার করো, এরকম কেউ তোমাকে করবে না। সেজন্য তোমাকে প্রচুর এফোর্ট দিতে হবে, সময় দিতে হবে, আহ, ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে, যেটা সবাই পছন্দ করবে। তাই বলে ভালগার নয় যে তুমি এরকম একখানা গামছা পরে নাচবে, এই তুমি গামছার অ্যাড দিচ্ছ তো তুমি গামছা পরে নাচবে কলতলায়,
সেটা নয়, বাট ঠিকঠাক ভালো অনেস্ট রিভিউ দেবে, বা তুমি নিজের ডিগনিটি মেনটেন করে কিছু একটা কন্টেন্ট তুমি আপলোড করবে যেটা সবাই পছন্দ করবে, সেই হিসেবে আস্তে আস্তে অডিয়েন্স বাড়ে, তোমার ফলোয়ার্স বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে, সবাই তোমার কোয়ালিটি কন্টেন্টের কোয়ালিটি পছন্দ করবে, তারপর তোমার কাছে আস্তে আস্তে ব্র্যান্ড ক্যাম্পেইন আসবে। প্রথম প্রথম এজেন্সির মাধ্যমে করতে হবে, তারপর এজেন্সির থেকেও পাবে, ডাইরেক্ট ব্র্যান্ড তোমাকে অ্যাপ্রোচ করবে। তো এই হলো টাইপ। এবার আসছি আর একটা কথা, যেটা হচ্ছে যে মানে হোয়াট ইজ ম্যান্ডেটারি। যে কন্টেন্ট গুলো তুমি আপলোড করবে সেখানে ম্যান্ডেটারি হচ্ছে দুটো তিনটে জিনিস যেটা ম্যান্ডেটারি। সেটা হচ্ছে তোমার প্রেজেন্টেশন কিরকম, যে তুমি যে ভিডিওটা আপলোড করছো তার প্রেজেন্টেশন কিরকম। যে তুমি একটা তেলের ডিব্বারও তুমি যদি অ্যাড দাও, প্রমোশন করো, ধরো যে কোনো তেল, নারকোল তেলেরও তুমি যদি প্রমোশন করো, তুমি কতটা সুন্দর করে ব্যাপারটাকে প্রেজেন্ট করতে পারছো, কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা আই সুথিং লাগছে দেখতে, মানে কতটা কোয়ালিটি রয়েছে ভিডিওটার মধ্যে, তুমি কি বলতে চাইছো এরকম। মানে লোকে কেন কিনবে তোমার, তুমি একটা ধরো নতুন কোন একটা তেল লঞ্চ হয়েছে সবে, তুমি তার অ্যাড দিলে, প্রমোশন করলে, তো লোকে সেই তেলটা কেন কিনবে তোমার ভিডিও দেখে। তোমাকে সেটা, ব্র্যান্ডের তো এটাই টার্গেট যে একে আমি প্রোডাক্ট দিচ্ছি, টাকা দিচ্ছি, এই ভিডিওটার একটা ভিডিও বানিয়ে দেবে, এর থেকে অডিয়েন্স এর ভিডিও দেখে আমাদের তেল কিনবে। কেন কিনবে লোকজন তোমার ভিডিও দেখে তেল, তোমাকে সেইভাবে প্রেজেন্ট করতে হবে যে লোক আমি কেন তেলটা ইউজ করছি, বা তেলটাতে কি কি ভালো হতে পারে, বা তেলটা কতটা ভালো, ইউএসপি যেটাকে বলে, তো সেটা তোমাকে বলতে হবে, কত সুন্দর করে প্রেজেন্ট করতে পারো, সেটা একটা খুব বড় ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে যেটা তোমার কন্টেন্টে থাকা উচিত, আমার মনে হয় একটা মেসেজ। মেসেজ মানে হচ্ছে যে তুমি কিছু একটা বলতে চাইছো সোসাইটিকে, পুরো আমি পার্সোনালি সেটা সবসময় মেনটেন করার চেষ্টা করি যে একটা মেসেজ যাতে সোসাইটিতে পৌঁছায়। যেমন ধরো আহ, কোনো তেলের আমি প্রমোশন করলাম, যে সবাই বলে না যে এই তেলটা মাখো 1 সপ্তাহের মধ্যে চুল গজিয়ে যাবে। যে যার মাথায় টাক রয়েছে তাকে তুমি বলবে এই তেলটা মাখ 1 সপ্তাহের মধ্যে চুল গজিয়ে যাবে, তার 1 সপ্তাহ চুল গজালো না, সে তেলটার উপর থেকেও বিশ্বাস হারালো, তোমার উপর থেকেও বিশ্বাস হারালো। তুমি মিথ্যা কথা কেন বলবে যে 1 সপ্তাহের মাথায় চুল গজিয়ে যাবে। এভাবে তো তেল কাজ করে না যে তুমি 1 সপ্তাহ মাথায় তেল দিলে তোমার মাথায় চুল গজিয়ে যাবে, এভাবে তো তেল কাজ করে না। যেটা তো সত্যি কথা তুমি সেটা বলো, তুমি রিসার্চ করো যে মানুষের মাথায় চুল গজাতে কতদিন সময় লাগে, চুল কেন পড়ে, মানে একটা তেলের যদি মানে এফেক্টিভ হতে মাথায় ইউজ করার পর সেই তেলটা কাজ করতে কতদিন সময় লাগে, সেটা তুমি রিসার্চ করো। আমি যা করে থাকি আমি সেটাই বলছি। এই যে মেসেজটা দেওয়া যে তুমি লোকজনকে মানে মিথ্যা কথা বলবে না, তুমি তাদের বিশ্বাস নিয়ে খেলবে না, তোমার কাছে সেই অপশনটা আছে, তোমার ফলোয়ার্স আছে, বা তুমি এরকম প্রমোশনের প্রোডাক্ট পাচ্ছ বলে তুমি কি মানুষের বিশ্বাস নিয়ে খেলতে পারো না। যে প্রোডাক্টটা খারাপ সেই প্রোডাক্টটা নিয়ে তুমি ভালো নিশ্চয়ই বলবে, বাট কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে তুমি যখন নিজে ইউজ করে দেখেছো সেটা খারাপ, তুমি কোনো না কোনো ভাবে নিশ্চয়ই সেটাকে একটা ওয়ার্নিং দেবে, যাচ্ছে এটার জন্য তোমাকে কিন্তু এই প্রিকশনটা মানতে হবে। তুমি ডাইরেক্ট স্কিনে সেটাকে অ্যাপ্লাই করতে পারবে না, সেটাকে তোমার প্যাচ টেস্ট করতে হবে, সেটা তুমি নিশ্চয়ই ব্র্যান্ড তোমাকে বলবে না যে এটা স্কিনের জন্য খারাপ, তুমি এরকম বলো। আর তুমি তোমার রেসপন্সিবিলিটি যে তুমি তোমার অডিয়েন্সকে সেটা জানাবে যে মুখে দেওয়ার আগে তোমরা একবার প্যাচ টেস্ট করে নাও, তাহলেই তারা বুঝে যাবে যে আমি একবার প্যাচ টেস্ট করে দেখি, যদি আমার শুট করে তাহলে আমি ইউজ করবো, তাহলে আমি ইউজ করবো না। এটা তোমার রেসপন্সিবিলিটি, এটা তোমাকে অন্য কেউ এসে হাতে ধরে শিখিয়ে দিয়ে যাবে না, এটা তোমাকে নিজেকে বুঝতে হবে। এটা আমি মেনটেন করি, ভীষণ ভাবে মেনটেন করার চেষ্টা করি। তো আমি যাই পাইলাম পাইলাম থালে থুইলাম গালে, এরকম আমি করি না, যেরকম যাই যাই কোলাবোরেশন আসছে সব আমি অ্যাকসেপ্ট করবো বা এরকম কিছু আমি করি না। এগুলো হচ্ছে যে মানে এটা ম্যান্ডেটরি, যেটা তোমার করা উচিত বা করতে হবে। বাকি হচ্ছে এরকম লাইটের একটা ঠিকঠাক, মানে তুমি একটা অন্ধকার ঘরে গিয়ে তুমি নিশ্চয়ই ভিডিও করতে পারবে না, বা তোমার সাউন্ডও যদি প্রচন্ড এরকম মানে বাইরে যদি প্রচন্ড নয়েজ থাকে, বা তোমার নিজের সাউন্ড যদি ঘেরে ঘেরে হয়, সেটাকে তোমাকে মেনটেন করতে হবে, ঠিকঠাক করে করতে হবে। যদি তোমার মানে সাউন্ডটা খুব ঘেরে ঘেরে এসেছে, সেটাকে তোমাকে ডিলিট করে আবার ভিডিও করতে হবে, এই এফোর্ট গুলো তো তোমাকে দিতে হবে। বা তোমাকে লাইট ঠিক রাখতে হবে, সাউন্ড ঠিক রাখতে হবে, ক্যামেরার পজিশন ঠিক রাখতে হবে, যে তোমাকে কোথায় ক্যামেরাটা রাখলে তোমাকে ঠিকঠাক পজিশনে তোমাকে দেখা যাচ্ছে। হয়তো তুমি এমন ভিডিও করলে যে তোমার তেলের ডিব্বাই বাইরে চলে গেছে ফ্রেমে, তোমাকে দেখা যাচ্ছে, ওইদিকে তোমার তেলের ডিব্বা দেখা যাচ্ছে না, যেটাকে নিয়ে তুমি প্রমোশন করছো। এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এরপর আসছে যে লোকজনের যেটা দাবি থাকে যে এখান থেকে কত টাকা আর্ন করা যায়, পয়সা।
পয়সা কা চক্কর বাবু ভাইয়া, পয়সা কা চক্কর। সবার প্রথম সবার একটাই কোয়েশ্চেন, কত টাকা রোজগার হয়? ফার্স্ট ফার্স্ট যে কোয়েশ্চেন গুলো সবার ছিল যে প্রোডাক্ট দিয়ে দেয় কি নিয়ে চলে যায়। প্রোডাক্ট তোমাকে একবার দিয়ে দিলে সেই প্রোডাক্ট আর কেউ ফেরত নেয় না, সেই প্রোডাক্ট তোমারই থাকে। ঠিক আছে, একটা কোয়েশ্চেন হয়ে গেল। আর প্রোডাক্ট তোমাকে পাঠাবে কি করে? তোমার অ্যাড্রেস তো নিশ্চয়ই নিয়ে নেবে, তারপরে তোমার অ্যাড্রেসে প্রোডাক্ট পাঠাবে। তারপরে হচ্ছে যে আর কি কোয়েশ্চেন থাকে সবার, যে এক একটা ক্যাম্পেইনে কত টাকা করে পাও। ডাইরেক্ট আমি অবশ্যই বলবো না যে আমি কত টাকা করে পাই, তো আমি আইডিয়া দিতে পারি। যে যেমন ধরো ফার্স্ট ফার্স্ট যখন তুমি নতুন শুরু করছো, তোমার কন্টেন্টের কোয়ালিটির ওপর, তোমার এঙ্গেজমেন্টের ওপর, তোমার ফলোয়ার্স এর উপর ডিপেন্ড করে। তুমি 200, 300, 400, 500, 800 টাকাও পেতে পারো শুরুতে। আবার তুমি 1 টাকাও নাও পেতে পারো, এরকম। বাট যদি পেইড ক্যাম্পেইনের কথা আমি বলি, তাহলে 1,500, 2,000, 2,500 তো ঠিকঠাক। এগুলো মানে অ্যাভারেজ মডারেট একটা অ্যামাউন্ট যে তুমি পেতে পারো এক একটা ভিডিও থেকে, ঠিক আছে। বাট যখন তোমার আরো একটু ফলোয়ার্স বাড়বে, এঙ্গেজমেন্ট রিচ বাড়বে, যখন তোমাকে আরো লোকজন দেখবে, তোমার ভিডিও পছন্দ করবে, শেয়ার করবে, তোমার ভিডিও সেভ করবে, বা তোমার ভিডিও দেখে তারা সেই ব্র্যান্ডের কাছে গিয়ে অর্ডার করবে, তাদের প্রোডাক্ট অর্ডার করবে, বা তারা কোনো কোয়েরি করবে সেই ব্র্যান্ডকে। তো যখন সবাই দেখবে যে তোমার একটা ঠিকঠাক রেঞ্জ অফ অডিয়েন্স রয়েছে, অডিয়েন্সের এজ ম্যাটার করে। ঠিক আছে, মানে ধরো তুমি একটা অ্যাড দিচ্ছ, যেটা অল্প বয়স্করা মাখবে, ছোট বাচ্চাদের কিছু একটা তুমি অ্যাড দিয়েছো, সেটা দেখছে 60 বছরের লোকজন। হ্যাঁ, তার বাড়ির লোকের জন্য কিনতে পারে, বাট সেটাও ম্যাটার করে। সেটা অনেক সময় ব্র্যান্ড চায় যে কত এগুলো স্ক্রিনশট ভিনশটও চায় যে তোমাদের এজ রেশিও কি, কোথা থেকে তারা দেখছে, মেল ফিমেল রেশিও, যে এরকম সেগুলো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে ব্র্যান্ডের। তারা দেখতে চায় যে তোমার প্রফেশনাল ড্যাশবোর্ডে যেগুলো ইনসাইট গুলো থাকে, সেখান থেকে তারা দেখতে চায়। তো এবার তোমার যখন আরেকটু এরকম মানে অডিয়েন্স বাড়বে, বা তোমার এরকম কন্টেন্ট আরো ভালো হবে, তখন তুমি এক একটা রিল থেকে 4, 5, 6,000, 8,000 টাকাও ইনকাম করতে পারো। বাট তারপর আরো যখন ভালো হবে, তুমি এক একটা ভিডিও থেকে 10,000 টাকা আর্ন করতে পারো। তো সেগুলো ডিপেন্ড করে, ঠিক আছে। মানে তোমার কন্টেন্টের কোয়ালিটি, তোমার রিচ, তোমার এঙ্গেজমেন্ট, তোমার অডিয়েন্স, ব্র্যান্ডের কতটা লাভ হচ্ছে তোমার থেকে, সেগুলো সব ম্যাটার করে। তারপর কি ছিল কোয়েশ্চেন? হাউ টু গেট কোলাবোরেশন, হোয়াট টু ডেলিভার, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া। ঠিক আছে, আমি পরবার খাতায় তো নোট করে রেখেছি। হাউ টু গেট কোলাবোরেশন, ফার্স্টে আমি বলে দিয়েছিলাম যে তোমাদের এরকম বিভিন্ন এজেন্সি আছে, বিভিন্ন এজেন্সিতে তোমাদের অ্যাকাউন্টের লিঙ্ক টিঙ্ক দিয়ে, তোমার ইন্টারেস্ট আছে সেসব বলে, তোমার নাম্বার টাম্বার দিয়ে, ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে। বাট হ্যাঁ, তার জন্য কত ফলোয়ার্স লাগে? তার জন্য মোটামুটি 1,500, 2,000 ফলোয়ার্স তো লাগবে মিনিমাম। 2-3 হাজার ফলোয়ার্সের নিচে হয় না। রেজিস্টার করতে পারো, বাট তুমি হয়তো পাবে না, ঠিক আছে, ভালো ভালো পাবে না। তো মোটামুটি 1,500, 2,000, 3,000 ফলোয়ার্স হলে তারপর থেকে তোমরা সেটা শুরু করতে পারো। যে এরকম নিজেদের ভিডিও, এবার অনেক সময় না ফলোয়ার্সও ম্যাটার করে না। তুমি যদি কন্টেন্ট ভালো দাও, তুমি সবে সবে শুরু করছো, বাট তুমি দারুণ কন্টেন্ট দিচ্ছ, তুমি 1 মাস হলো ইনস্টাগ্রাম খুলেছো, তো তুমি এমন দারুণ দারুণ 10টা কন্টেন্ট আপলোড করে দিয়েছো, যেটা রিচ পাক বা না পাক, সেটা ভীষণ ভালো কোয়ালিটি, মানে দারুণ কোয়ালিটির। তো তোমার সেখানে 1,000, 2,000 কেন 100 ফলোয়ার্স থাকলে ম্যাটার করবে না, বাট তোমার কোয়ালিটি কন্টেন্টের জন্য ব্র্যান্ডই তোমার কাছে অ্যাপ্রোচ করবে। তোমার এজন্য ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট, কন্টেন্টের কোয়ালিটি, এই তিনটেই ভীষণ জরুরি পার্ট। একটাও যদি তোমার কাছে থাকে তাহলে সেটা এনাফ, আর তিনটেই যদি থাকে তাহলে তো সোনায় সোহাগা। তো হোয়াট টু ডেলিভার, তোমাকে ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে, ছবি, ভিডিও, যে কোনো কিছু, যা যা তো ব্র্যান্ডের ক্রাইটেরিয়া থাকবে সেসব। আর কিছু না। হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া ভিডিওটা তো আমি মাঝখানে পরপর সব বলেই গেছি, পরপর পরপর যেরকম। আর কি আছে? হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করে যে আমি গান গাই, বা আমি কবিতা বলি, আমি শায়েরি করি, বা আমি নাচি, তো আমি আমি কি করে এগুলো শুরু করব? মানে এই যে কন্টেন্ট, মানে ওই যে কোলাবোরেশন পাওয়া, এসব করবে। তুমি ব্র্যান্ড কোলাবোরেশন মানে যে তোমাকে তুমি গান গাও মানে তুমি গান টান ভুলে গিয়ে তুমি অন্য ভিডিও দেবে তা কেন? তুমি গানেরই ভিডিও করো, গানের ভিডিও করেই আপলোড করো, তবে তোমার চ্যানেল গ্রো করবে। সবসময় তোমাকে প্রোডাক্ট পেতে হবে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য, তা তো নয়।
এগুলো না মানে অনেক ভ্যারাইটি রয়েছে, অনেক আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। যেমন ফ্যাশন ব্লগার যারা, তারা তো ড্রেস বা বিভিন্ন ফ্যাশন রিলেটেড কন্টেন্ট আপলোড করে, যে কিভাবে কি কি করলে। জেনারেলি আমার এটাই ক্যাটাগরির মধ্যে পড়ে, যে ফ্যাশন, বিউটি, লাইফস্টাইল, এই তিনটেই পড়ে। তো আমি যেমন কি ড্রেসেরও ভিডিও করি, যে বিভিন্ন ফ্যাশন রিলেটেড ভিডিও করি, যে আচ্ছা এটার সাথে এটা করলে ভালো লাগবে, বা আমি এরকম ধরনের শাড়ি পরি, বা শাড়ির সাথে এই করলে ভালো লাগবে, এরকম মেকআপ করলে ভালো লাগবে। বিউটি মানে বিভিন্ন ফেস ওয়াশ টেস ওয়াশ, মানে বিউটি রিলেটেড কিছু একটা, মেকআপ, বিউটি মানে কসমেটিক্স, এই ধরনের জুয়েলারি টুয়েলারি, ফ্যাশন, এগুলো। লাইফস্টাইল মানে হচ্ছে যে আমি কিভাবে কিরকম লাইফস্টাইল লিড করি, সেই লাইফস্টাইলের মধ্যে কি কি পড়ে, এগুলো হচ্ছে আমার ক্যাটাগরি। যারা ফুড ব্লগার হয় বা এরকম, তারা তাদের কন্টেন্ট থাকে খাবার দাবার নিয়ে, বিভিন্ন রেস্টুরেন্ট, ক্যাফে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফুডের কোনো প্রোডাক্ট, খাবার দাবারের কোনো প্রোডাক্ট, বা এরকম যেগুলো প্যাকেট হয়, প্যাকেটে পাওয়া যায়, সেগুলো হচ্ছে তাদের এরকম ক্যাটাগরি। বা যারা ট্রাভেল ব্লগার হয়, বা লাক্সারি কন্টেন্ট ক্রিয়েটার হয়, লাক্সারি কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে তারা হয়তো তারা ভীষণ লাক্সারি প্রোডাক্টকে প্রমোট করে, যেটা তুমি আমি কেনার ক্ষমতা আমাদের নেই। আহ, সেই ধরনের তারা এরকম করে। চার্লস কে বা এরকম ধরো প্রাডা, গুচি, এই ধরনের প্রোডাক্ট তারা প্রমোট করে, তারা লাক্সারি কন্টেন্ট ক্রিয়েটার। সেটা আলাদা। যারা ট্রাভেল ব্লগার হয়, তো তারা বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় গিয়ে সেসব জায়গাগুলোকে প্রমোট করে, সেখানকার লাইফস্টাইলকে প্রমোট করে। সেই ধরো একটা এরকম মানে বাংলো থেকে, যে বাংলোটা নতুন আর কি ওপেন হয়েছে বাইরে কোথাও, বা হোমস্টে, সেই সব জায়গায় সেই ট্রাভেল ব্লগারদের ডাকলো যে আমার এই বাংলোটাকে প্রমোট করে দাও। তুমি 3 দিন 4 দিন সেখানে থাকো এখানকার, বা 2 দিন এসে থাকো, একা আসো বা অন্য কাউকে নিয়ে আসো, তুমি এখানে সেখানে থাকো, তোমার যাবতীয় খরচ আমাদের, থাকো, ঘুরে বেড়াও, খাও দাও, সমস্ত খরচা আমাদের, তোমাকে আমি পয়সাও দেবো, পে করবো। যখন তারা একটু বড় ক্রিয়েটার হয়ে যায়, তোমাকে আমি পেও করব। তো তুমি জাস্ট ভিডিও টিডিও করে, ব্লগ করে, রিল করে, বিভিন্ন ভাবে আমাদের এই জায়গাটাকে প্রমোট করো, আমাদের লোকেশনটাকে প্রমোট করো। এটা হচ্ছে ট্রাভেল ব্লগার। তারা গান করো, আ- তারা গানটা করো, গানটাই করো, বিভিন্ন লোকেশনে গিয়ে বা সুন্দর প্রেজেন্টেশন দিয়ে, সুন্দর ভাবে, বিভিন্ন কত রকম ভাবে সেটাকে তুমি প্রেজেন্ট করতে পারছো, লোকজন কতটা সুন্দর করে সেটাকে নিচ্ছে, কত ভালোভাবে তারা এঙ্গেজ হচ্ছে সে তোমার এই ভিডিওটার সাথে, গানের ভিডিওটার সাথে। তুমি বাইরে কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে, তুমি হয়তো তখন সেই মুহূর্তে গান গাইছো না, আমি একটা আইডিয়া দিতে পারি, যে আমাকে একজন জিজ্ঞেস করেছিল, তুমি হয়তো গানটা আগে শুট করে ফেলেছো, ঠিক আছে, এরকম তো অনেকে করে, দেখেছো, গানটা তুমি আগে শুট করে ফেলেছো মিউজিক টিউজিক দিয়ে, পরে তুমি সুন্দর একটা লোকেশনে গিয়ে, মানে দূর থেকে কাউকে নিয়ে গেলে সে ভিডিও করে দিলে, বা ট্রাইপডে ফোন বসিয়ে অনেক দূরে গিয়ে এরকম মানে গঙ্গার ঘাটে গিয়ে, বা অন্যান্য কোনো একটা ফাঁকা জায়গায়, সেখানে গিয়ে তুমি এরকম মানে লিপসিং করছো, এরকম কিছু প্রিটেন্ড করছো যে তুমি তখন বসে গান গাইছো। সেটার সাথে যদি তোমার আগের রেকর্ডেড ভয়েসটা তুমি অ্যাড করে দাও, দেখবে কত লোকে পছন্দ করছে, তোমারই তো গান। তখন আস্তে আস্তে যখন তোমার গানের পেজটা, প্রোফাইলটাই অডিয়েন্সের কাছে পৌঁছাবে, তখনই হয়তো তুমি এরকম, তোমরা যদি চাও তখন ইউটিউবে চ্যানেল খুলতে পারো গানের জন্য, গান গেয়ে গানের একটা চ্যানেল খুলতে পারো। তো বা বিভিন্ন জায়গায় এরকম তো প্রচুর লোকজন, অনেকে যারা যারা শুনতে চাইছে যে কিভাবে কোলাবোরেশন পাওয়া যায়, ঠিক আছে, তো তখন সেই যারা যারা আর কি মানে সোশ্যাল মিডিয়াতে খুব পপুলার সিঙ্গার যারা, বা ডান্সার যারা, মানে আমি গানের হিসেবে বললাম, বা যারা নাচ করছে তারা তো জানোই, তাদের তো বিভিন্ন জুয়েলারি, শাড়ি টাড়ি, মেকআপ, গয়নাগাটি, এরকম প্রচুর আর কি কোলাবোরেশন পায়, যারা নাচ টাচ করে, বা যারা আবৃত্তি টাবৃত্তি করছে, বা শায়রি করছে, যাদের আর কি মানে পোর্ট্রে মানে দেখানোর কিছু নেই, জাস্ট গান করছে বা আবৃত্তি করছে বা ছবি আঁকছে, এরকম কিছু। তো তারা সেটা করতে পারো, যে বিভিন্ন ভাবে নিজেদের অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করছো তোমাদের গান গেয়ে, গান দিয়ে বা আবৃত্তি দিয়ে, শায়রি দিয়ে, ছবি আঁকা দিয়ে, পেন্টিং দিয়ে, এরকম ভাবে। তার সেখান থেকেও কিন্তু, ইনস্টাগ্রাম থেকেও কিন্তু ভীষণ ভালো মানে আর্নিং আসে, এরকম ভাবে রিচ টিচ বাড়লে, মনিটাইজেশন হলে। তোমরা তোমার ফলোয়ার্সরা তোমাকে সাবস্ক্রাইব করতে পারে ইনস্টাগ্রামে, তোমাকে স্টার পাঠাতে পারে। আহ, এখন তো সেখান থেকে তুমি ইউটিউবে কনভার্ট করে নিয়ে যেতে পারো তোমাদের ফলোয়ার্স। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এটা ভ্লগিং কি বা ট্রাইপড যাই বলো না কেন, এটা এরকম ভাবে 3টে পা, তাই ট্রাইপড, এটা এরকম ভাবে বসিয়ে রাখার মতন। তোমরা এটাকে হাতে ধরে এরকম ভাবে ভ্লগও করতে পারো, এই দুটাকে মুড়ে দিয়ে। এই বাটনটাকে প্রেস করলে এইটাকে উঁচু নিচু করা যায়, মানে এরকম এরকম করা যায়। এখানে ফোনটা বসানো থাকে, এইভাবে তোমরা এরকম কোনো ল্যান্ডস্কেপে ভিডিও টিডিও করতে পারবে, বা তোমরা চাইলে এটাকে হাতে নিয়ে ভ্লগও করতে পারবে। এটা অ্যাকচুয়ালি ভ্লগিং কিট হিসেবে ব্যবহার করার মতো। তো
তো এইটা একটা ট্রাইপড বা ব্লগিং কিট যেটা আমি ব্যবহার করছি। সেকেন্ড ট্রাইপড হচ্ছে এইটা, ট্রাইপড নয় বাট এটা একটা ওই যেটার মধ্যে করে ভিডিও করা যায়, যেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ভাবে উপরের দিকে তুলতে হয়। তো সেই এই দেখো এরকম ভাবে ঘোরালে এটা এরকম উঠছে নামবে, উঠবে নামবে। তো এইখানে যে কোনো শক্ত জায়গায় এটাকে তোমরা এরকম ভাবে বসাতে পারো, বসিয়ে তারপর এটাকে আবার নিচের দিকে নামিয়ে নামিয়ে এটাকে তোমরা টাইট করে দিলে, এরকম ভাবে বসিয়ে এটাকে টাইট করে দিলে এটাকে আবার নামালে এটা টাইট হয়ে যাবে। তো এখানে এই ফোনটাকে তোমরা যে কোনো জায়গায় রাস্তায় ঘাটে এখানে ওখানে এটা বসিয়ে দিতে পারো, ফোনটাকে এরকম ভাবে ধরিয়ে আটকাতে হবে, টাইট হয়ে থাকবে ফোনটা। এটা কিসের ছিল? এক্সটোর ছিল বোধহয় এটা কিছু একটা। এনিওয়ে ওই আমার কাছে এই একটা দুটো আর নিচে যেটা দেখালাম আরেকটা একটু আগে ব্লগিং কিট, এই তিনটে ট্রাইপড দিয়ে আমি মোটামুটি ভিডিও করি। আমি অনেক কিছু হয়তো মিস করে গেছি যেটা আমার পরে মনে পড়বে, তো আমি পরের ভিডিওটা নিশ্চয়ই সেটা অ্যাড করে দেবো। তো আজকে এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, ঠিক আছে? আমি সব ইউটিউবে চ্যানেলটা এরকম আমি আবার নতুন করে ধুয়ে পুছে সাফ করে একটা এরকম সুন্দর একটা চকচকে করে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলটাকে। আমাকে একটু হেল্প করো যাতে আমার তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বেড়ে যায়, ওয়াচ আওয়ার্স বেড়ে যায়, ঠিক আছে? তাহলে আমি আরো অনেক সুন্দর 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 কন্টেন্ট দেবো, আরো ভালো ভালো ইউটিউবে ভিডিও দেবো। তো তোমরাও আমার জন্য কিছু করো, আমিও তোমাদের জন্য অনেক কিছু করবো। এক হাতের কি তালি বাজে পাগল। আজকের মতো টাটা, দেখা হচ্ছে কমেন্ট বক্সে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, সি ইউ, টাটা, লাভ ইউ।